হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা ভালো আছেন সবাই, আশা করি আমিও ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। বন্ধুরা, আমি কিন্তু এখন বৃষ্টির পানি সংগ্রহের কাজে ব্যস্ত আছি। সো আমাদের টিনের ঘরে বৃষ্টি হচ্ছে অনেক উপর থেকে, আর টিনের ঘরে পানিগুলো পড়ছে। সো আমরা টিন যেটা লম্বা ব্যারিকেড দিয়ে রাখছিলাম, এখান থেকে সব পানিগুলো পড়ছে। সো সেখান থেকে কিন্তু আমরা এগুলো সংগ্রহ করে বালতি ভরছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু সম্পূর্ণ বালতিতে ভরবো এবং ভরে পরবর্তীতে কিন্তু এই পানিটি নিয়ে বড় একটি ড্রাম আছে, ড্রামে কিন্তু সংগ্রহ করে রাখবো। আর এই পানিটি দিয়ে কী হবে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। গ্রামের পুষ্করিণী পানি অতটা বেশি ভালো না, ময়লা আবর্জনা থাকে। আর এখন চারদিকে নলাবইল সব ভরে টইটুম্বুর হয়ে গেছে, যে চারদিকে ময়লা আবর্জনা আসে। তো পুষ্করিণী পানি দিয়ে কিন্তু রান্নাবাড়া করার কাজটা কিন্তু এখন ঠিক না বর্তমানে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা বৃষ্টির পানি সংগ্রহ করছি এবং এই পানিটি নিয়ে কিন্তু এখন দেখেন আমি কই রাখবো। মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখন বালতিটি নিয়ে চলে যাচ্ছি আমার রুমের ভিতরে। সেখানে কিন্তু আমি আমার ড্রামের ভিতরে কিন্তু পানিগুলো সংগ্রহ করে রাখবো। আমি আমার ক্যামেরাম্যানকে আমার ভাগ্নিকে ডাক দিলাম যে তুমি এদিকে আসো, এখানে দাঁড়াও। সো আমি কিন্তু এখন পানি ঢালার কাজে ব্যস্ত আছি। এই যে আমি কিন্তু পানি কিন্তু আমার ড্রামে কিন্তু সুন্দর, আর পানিটা কিন্তু অবশ্যই আমি ছেঁকে রাখতেছি। কেননা ছেঁকে যদি না রাখি পানিটা, অবশ্যই কিন্তু এর ভিতরে কিন্তু ময়লা পড়বে, আর পানিটা কিন্তু পুরো নষ্ট হয়ে যাবে। পরে কিন্তু এই পানি দিয়ে রান্নাবাড়ার কাজ করা যাবে না। সো মোটামুটি কিন্তু আমি ড্রাম ভরেই ফেলছি, আরও কয়েক বালতি লাগবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। আমার কিন্তু পানি ঢালা সম্পূর্ণ শেষ এবং আমার আরেকটা বালতি আছে, সেটাও কিন্তু আমি ঢালবো। তো ঢেলে কিন্তু পুরো আমার ড্রাম পুরোপুরি কিন্তু ভরে নাই। আমার কিন্তু 3 ভাগের 1 ভাগ অলরেডি ভরা হয়েছে। ড্রামটা কিন্তু বুঝতে পারছেন বালতি থেকে কিন্তু অনেক বিশাল বড়। সেক্ষেত্রে কিন্তু আস্তে ধীরে ভরা লাগে, আর ছেঁকে ভরা লাগে, আর না কিন্তু ময়লা পড়ে যাবে, আর ময়লা পড়লে কিন্তু রান্নাবাড়া করা যাবে না। আমার ভিডিও আজকে এই পর্যন্ত বন্ধুরা, অন্যদিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।